সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকে আমরা বীজগাণিতিক রাশির ওয়ান শট এমসিকিউ দেখবো। আজকের এমসিকিউ পার্টটা করলে আশা করা যায় এই অধ্যায়ের অধিকাংশ এমসিকিউ তোমরা সলভ করতে পারবা। তো চলো আমরা শুরু করি এমসিকিউ গুলো। হ্যাঁ, এমসিকিউ গুলো একটু বুঝে বুঝে করার চেষ্টা করবা, যে কি প্রসেসে অঙ্কগুলো করতেছি সেই প্রসেসটা বোঝার চেষ্টা করবা। এমসিকিউ গুলো মুখস্থ না, যে আমরা কোন প্রসেসে একটা অঙ্ক করতেছি, অঙ্কটা যদি এই প্রসেসটা বুঝতে পারি তাহলে এই প্রসেসে আরো 10টা অঙ্ক আমরা করতে পারবো। ঠিক আছে? তো প্রথম আমাদের যে এমসিকিউটা আছে সেখানে আমাদের বলছে x² - 5 + 2√6। এই যে অঙ্কটা ইকুয়াল 0 হলে আমাদের x এর মান বের করতে বলছে। কি বলছে? একটা ভ্যালু দেওয়া আছে, এটা থেকে আমাদের x এর মানটা বের করতে বলছে। তো এই সব অঙ্কগুলা করার ক্ষেত্রে আমরা এই অঙ্কগুলো নরমালি কিসে বের করি? হয় a + b হোল স্কয়ারের সূত্রে বের করি, না a - b হোল স্কয়ারের সূত্রে বের করি। তো সেটা ডিপেন্ড করবে কি আমার পাশে কি ভ্যালু দেওয়া আছে। তো আমাদের নরমালি এখানে যে ভ্যালুটা দেওয়া ছিল সেই ভ্যালুটাকে আমরা এই পাশে বসাইছি, বসিয়ে জাস্ট নরমালি সাইডটা চেঞ্জ করে এখানে মানটা নিয়ে আসছি। ঠিক আছে? সাইডটা চেঞ্জ করে মানটা নিয়ে আসলে আমাদের মানটা হচ্ছে কি, এখন আমাদের জাস্ট 5টাকে আমাদের এমন ভাবে ডিভাইড করতে হবে যেন আমাদের মানটা এখানে a + b হোল স্কয়ার অথবা a - b হোল স্কয়ারের সূত্রে যায়। তো সূত্রটা আমার কি ছিল? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। কিন্তু আমাদের এখানে মাঝখানে কি আছে? আমাদের মাঝখানে একটা মাইনাস সাইন আছে। তো সেই ক্ষেত্রে এই অঙ্কটা কিসে যাবে? আমাদের a - b হোল স্কয়ার সূত্রে যাবে। তো আমরা a - b হোল স্কয়ার সূত্রে আকারে এটা ভাঙানোর চেষ্টা করি। আর আমরা দেখবো যে এখানে 5টা আছে নাকি? এখানে 5 কে আমাদের ভাঙাতে হবে অবশ্যই 3 আর 2, এটা তো তোমরা বুঝতে পারছো। কিন্তু ভেজাল কি, আমি 3 বা 2 কোনোটা যদি আগে পরে নেই সেক্ষেত্রে আমাদের কিন্তু রেজাল্টটা একটু গরমিল হওয়ার সম্ভাবনা থাকবে। সো আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি যেহেতু অ্যান্সারটা মাইনাসই আসবে, সেক্ষেত্রে আমাদের 2টা কিন্তু আগে দিয়ে অঙ্কটা করা আছে। ঠিক আছে? অ্যান্সার এটা হবে, আমরা কিন্তু এখন বুঝতে পারছি। এই 2 লাইন করলেই তোমরা বুঝতে পারবে অঙ্কের অ্যান্সারটা কি হবে। তো সেই ক্ষেত্রে আমরা 2টাকে আগে দিয়ে আমরা অঙ্কটা করব। তো 2টাকে আগে দিয়ে অঙ্কটা করলে কি হচ্ছে আমাদের, যে আমি যদি 5 কে এভাবে ভাঙাই, 2 মাইনাস এটাকে আমি লিখে দিলাম, এভাবে জাস্ট রেখে দিলাম, রেখে দিয়ে প্লাস আমি লিখলাম 3, আমাদের 5 হয়ে যাচ্ছে 2 আর 3 তে। ঠিক আছে? তো আমাদের এখন আমাদের টার্গেট হলো এখানে মাঝখানের ভ্যালুগুলো বসাতে হবে, কিন্তু আমাদের মাঝখানে তো রুট সম্বলিত ভ্যালু বসাতে হবে। নর্মাল ভ্যালু বসালে কি অ্যান্সার হবে? অ্যান্সার হবে না। তো সেই ক্ষেত্রে আমরা করলাম কি, এই 2 কে আমরা √2 হোল স্কয়ার আর 3 কে √3 হোল স্কয়ার লিখে দিলাম। আমাদের ভ্যালুটা কিন্তু আলটিমেটলি সেম থাকতেছে। √2 আর √3 তো আলটিমেটলি একই, কারণ স্কয়ার স্কয়ারে কাটাকাটি চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের মাঝখানে রইল কি 2, আর এখানে রইল 3। তো আমাদের অ্যান্সারটা আসলো কি √2 - √3 হোল স্কয়ার। এটা হলো এক্স স্কয়ারের মান। তো এক্স এর মানটা আমাদের কত আসবে? √2 - √3। আমাদের অ্যান্সার বি নাম্বার। এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা জাস্ট নরমালি একটা বিষয় খেয়াল রাখবা, বিষয়টা কি, যে আমি এটাকে কিভাবে ভাঙাচ্ছি আর কেন ভাঙাচ্ছি এই জিনিসটা বুঝতে হবে। যে আমাদের নরমালি অঙ্কগুলোতে এক্স স্কয়ার সম্বলিত ভ্যালু থাকে, কিউব সম্বলিত ভ্যালু থাকে। আমাদের টার্গেট জাস্ট এই পাশে যে ফর্মুলাটা বা এই পাশে যে মানটা সেটাকে কোনো একটা সূত্রের আন্ডারে নিয়ে যাওয়া। আমি যদি এটাকে কোনো একটা সূত্রের আন্ডারে নিয়ে যেতে পারি, তারপর কিন্তু আমি হোল স্কয়ার হোল কিউব যে কোনো একটা সূত্রে নিয়ে মানটা ভ্যালুটা বের করে ফেলতে পারবো। ওকে? তো চলো আমরা আমাদের পরবর্তী অঙ্কে চলে যাই। আমাদের পরবর্তী অঙ্কে বলছে কি, এটা একটা কমন টাইপ আমাদের। এই টাইপটা হলো কি, আমাদের এক্স এর মান দেওয়া আছে, 1/x এর মান বের করতে বলে। কি দেওয়া আছে? এক্স এর মান দেওয়া আছে, 1/x এর মান বের করতে বলে। সো এই টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে করি? যদি আমি প্রথমে দেখতে চাই যে আমাদের এক্স এর মান দেওয়া আছে √5 প্লাস √3 নাকি? তো সেই ক্ষেত্রে আমাদের 1/x এর ভ্যালুটা কি হবে? 1/x ইকুয়াল আসবে হলো আমাদের 1/√5 প্লাস √3, রাইট? এখন আমাদের এই টাইপের অঙ্কগুলো করার জন্য কি করতে হয়, যে নিচে যেই ভ্যালুটা দেওয়া আছে, নিচে যেই ভ্যালুটা দেওয়া আছে তার মাঝখানের সাইনটা চেঞ্জ করব। শুধু মাঝখানের সাইনটা চেঞ্জ করে উপরে নিচে আমরা গুণ করে দিব। তো মাঝখানের সাইনটা চেঞ্জ করলে আমাদের কি হয়? √5 - √3 নাকি? আমাদের এখানে প্লাসের ভ্যালু দেওয়া আছে অবশ্যই। তো প্লাসের ভ্যালু দেওয়া থাকলে আমরা মাইনাসের ভ্যালু দিয়ে উপরে নিচে গুণ করে দিব। উপরে নিচে গুণ করলে হচ্ছে কি, আমরা গুণ করি আমরা √5 - √3 নাকি? এখন আমাদের উপরে নিচে কিন্তু এই জিনিসটা কাটাকাটি চলে যায়, সেই জন্য আমাদের গুণ করলে আলটিমেটলি কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আমরা যদি এখানে উপরে নিচে একই জিনিস দিয়ে গুণ করে দিই, আমাদের কিন্তু এখানে নিচে একটা ফর্মুলায় চলে যাচ্ছে। কি ফর্মুলা? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা কিসের ফর্মুলা? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা নাকি? সেই ক্ষেত্রে আমাদের এখানে এটা ছিল √5, a স্কোয়ার মাইনাস √3, এটা হলো বি স্কোয়ার নাকি? আর আমাদের উপরে কি রয়ে গেছে? উপরে রয়ে গেছে √5 - √3। সিম্পল জিনিসটা। এখন যদি আমি এটাকে লিখি, √5 স্কোয়ার করলে 5, √3 স্কোয়ার করলে 3, আমাদের নিচে আসে 2, আর উপরে থাকলো কি √5 - √3। তো আমাদের অ্যান্সারটা আসতেছে কত? অ্যান্সারটা আসতেছে সি নাম্বারটা। এখন এই অঙ্কগুলো করার ক্ষেত্রে একটা শর্টকাট ট্রিক্স আছে। শর্টকাট ট্রিক্সটা কি? এই শর্টকাট ট্রিক্সটা অনেকে নিজে নিজে বুঝতে পারে, কিন্তু খুব কম বুঝে অঙ্কটা ভুল করে ফেলে। কিভাবে কম বুঝে? সাপোজ আমরা অনেকেই জানি যে এই টাইপের অঙ্কগুলো করতে গেলে
এই যে এক্স এর মান দেওয়া, এক্স এর মান যদি কিছু একটা সামথিং দেওয়া থাকে বা চলকের কোনো একটা মান দেওয়া থাকলে 1 বাই যদি সেটা জিজ্ঞেস করে সেক্ষেত্রে জাস্ট মাঝখানে আমরা জানি সাইনটা চেঞ্জ হয়ে যায়। কিন্তু হ্যাঁ ঠিক আছে, সাইনটা চেঞ্জ হয়ে যায়, সাথে অ্যাডিশনাল আরেকটা জিনিস আছে। কি জিনিস আছে? এটা শর্টকাট সূত্রটা এরকম যে আমাদের যদি এক্স ইকুয়াল যদি সামথিং এরকম থাকে এ সামথিং বি, তো 1/x ইকুয়াল হবে কত? 1/x ইকুয়াল কি হবে নর্মালি দেখো, 1/x ইকুয়াল হবে জাস্ট প্রথমে উপরে আমরা মাঝখানের সাইনটা চেঞ্জ করে লিখবো। উপরে কি করবো? মাঝখানের সাইনটা চেঞ্জ করে লিখবো। আর এরপরে কি লিখবো? এই দুটার মধ্যে যে পার্থক্যটা আছে সেই পার্থক্যর মানটা লিখবো। পার্থক্য যাই পার্থক্য আছে সেই পার্থক্য লিখবো। অর্থাৎ পার্থক্য কি? রুটের মধ্যে থাকলে ধরো √5 আর √3 আছে না, এখানে এই যে সাপোজ এখানে √5 √3 ছিল, আমি 5 আর 3 লিখবো। বা অন্য যেই ভ্যালুটাই থাকবে আমরা জাস্ট মাঝখানে পার্থক্যটা লিখে অঙ্কটা করবো। পার্থক্যটা আমাদের এখানে কত আসতেছে? ধরো সাপোজ আমি এই অঙ্কটা করতে গেলে যদি পার্থক্য নির্ণয় করতাম 5 - 3 2 আসতেছে। তো নর্মালি আমাদের এখানে যদি আমি পার্থক্যটা দিয়ে দিই, পার্থক্যটা দিয়ে দিলে আমরা 1/x এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। বুঝতে পারছো? তো সেই ক্ষেত্রে আমি যদি শর্টকাট সূত্র ইউজ করে সলভ করার চেষ্টা করতাম, যে আমাদের এখানে এই ভ্যালুটা অঙ্কটা যদি ডাইরেক্ট করতাম যে x ইকুয়াল যেটা দেওয়া আছে, আমি যদি 1/x ইকুয়াল বের করতে চাইতাম, তো নর্মালি আমি করতাম কি এখানে বিপরীত সাইনটা লিখে দিতাম 5 - √3, আর এখানে পার্থক্য কত ছিল? 5 আর 3 এর পার্থক্য 2। এটা কিন্তু আমাদের অ্যান্সার ছিল। ঠিক আছে, তো চলো আমরা আমাদের পরবর্তী অঙ্কটা দেখি। আচ্ছা, আমাদের 3 নম্বর অঙ্কটা কি বলছে? 3 নম্বর অঙ্কটা দেওয়া আছে p² ইকুয়াল 13 প্লাস √168 1/p এর ভ্যালুটা আমাদের বের করতে বলছে। সো আমাদের এই অঙ্কটা কি 1 নম্বর আর 2 নম্বর অঙ্কের কম্বিনেশন অঙ্ক। কিভাবে অঙ্ক? আমাদের 1 নম্বর অঙ্কে বলছিল যে p² একটা ভ্যালু মানে x² একটা ভ্যালু দেওয়া ছিল, সেখান থেকে x এর ভ্যালু বের করতে, আর 2 নম্বর অঙ্কটা বলছিল কি 1/x এর ভ্যালুটা বের করতে। তো সেই ক্ষেত্রে এখানে দুইটা অঙ্কের কম্বিনেশন না, তো আমরা নর্মালি কি করবো? আমাদের ফার্স্ট টার্গেট এখানে p² এর এই ফরম্যাটটা থেকে p এর মানটা বের করা। তারপর আমাদের টার্গেট হবে কি 1/p এর মান বের করতে। আমরা প্রসেস স্টেপ বাই স্টেপ আগাই। আমি যদি p² এর ভ্যালুটা আগে এখানে লিখি, যে p² ইকুয়াল আমাদের দেওয়া আছে কত? 13 প্লাস √168 নাকি? এখন এইটা ভাঙানোটা আমাদের ক্ষেত্রে একটু প্রসেসটা একটু ট্রিকি হতে পারে। কিভাবে ট্রিকি? যেমন আমাকে এটা ফরম্যাটে আমি কিন্তু জানি যে আমাকে এটা a² ফরম্যাটে আমাদের নিতে হবে। তো আমি এটা কিভাবে a+b² ফরম্যাটে নিব? আমি 13কে কোনোভাবে একটু ভাঙানোর চেষ্টা করি। 13কে কত কত দিয়ে ভাঙানো যায়? আমরা জানি 7 আর 6 করলে কিন্তু 13 হয়, কারণ কি 168 মধ্যে 7 আর 6 সংখ্যাটা আছে নাকি? আমি যদি 7 আর 6 আকারে ভাঙাতে চাই, আমি যদি, আমরা তো জানি যে এখানে 7 আর 6 আকারে ভাঙানোর পর যেহেতু রুট আছে, আমি √7² লিখবো প্লাস মাঝখানে কত লিখবো সেটা আমাদের পরের কনসেপ্ট। আর এখানে কত লিখবো? আমি √6² নাকি? এই, তো আমাদের 13টাকে ভাঙানো হয়ে গেল। এখন আমাদের ভ্যালু ইচ্ছা হলো মাঝখানের টার্মটাকে ভাঙানো। মাঝখানের টার্মটাকে আমরা কিভাবে ভাঙাতে পারি? এখন আমরা জানি যে a² নিলাম b² নিলাম, আমাদের মাঝখানে 2ab লাগবে। আমি এখন 2 একটা নিয়ে নিই, আগে 2 একটা আমি নিয়ে নিলাম। এখন আমি যদি এখান থেকে এটা 2 আলাদা করতে চাই, ভালো মতো খেয়াল করবে, এখান থেকে যদি 2 আলাদা করতে চাই তাহলে আমাদেরকে এইভাবে এটাকে এইভাবে লেখা লাগবে না? এটাকে যদি আমি 42 ইন্টু 642 হয় নাকি 4 লিখি, এটাকে এভাবে গুণ করলে আসে? এটাকে যদি আমি এটাতে গুণ করি আমাদের অ্যান্সার কিন্তু মাস্ট বি এটাই আসবে। আমি যদি তাও ক্রস চেক করি যে 42 × 4, হ্যাঁ আমাদের 168ই অ্যান্সার আসে। তো এটাকে আমি এইভাবে ভাঙাইলাম। ভাঙানোর পর হলো কি, আমি যদি এটাকে আরেকটা লাইন লিখতে চাই যে 4 কে রুট করলে 2, 42 কে কি লেখা যায় 6 × √7। এখন তোমরা বুঝতে পারছো আমি এটা কেন কেন 42 আকারে ভাঙাইছি। আমি কিন্তু এই দুটো গুণ করে এখানে 4 দিয়ে গুণ করছি। আমি চেক করলাম যে এই দুটার ভ্যালুর সাথে যদি আমি 4 গুণ করি আমাদের এই মানটা আসে কিনা। এগুলো কিন্তু কমন সেন্স, এগুলা এভাবে ব্যবহার করে অঙ্কগুলো ভাঙাতে হবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি এটা এখানে লিখতে পারি √6 × √7। এখন কিন্তু আমাদের অঙ্কটা ফরমেশনে চলে আসছে। ফরমেশনে চলে আসছে কি √7 প্লাস আমাদের √6। এটাই হলো আমাদের এখানে p² এর ভ্যালু। তো p এর ভ্যালুটা আমাদের কি আসতেছে? √7 প্লাস √6। এখন আমাদের p এর ভ্যালুটা আমাদের বের করতে বলছে কি 1/p এর ভ্যালুটা। আমরা একটু আগে শর্টকাট সূত্র শিখছি না, p এর ভ্যালু থেকে আমরা কিভাবে 1/p এর ভ্যালু বের করতে পারি? কি আমরা আগে কি করব? চোখ বুজে উপরে মাঝখানে সাইনটা চেঞ্জ করে লিখে দিব। তারপর আমরা দেখবো কি এই দুটো সংখ্যার মাঝখানে পার্থক্য কত। 7 আর 6 এর মাঝখানে পার্থক্য কত? 1। তো আমাদের অ্যান্সার কত? √6 - √7। অ্যান্সার আসলে আমাদের আচ্ছা, অ্যান্সার হলো ডি নাম্বার। ঠিক আছে, এরপর আমাদের বলছে কি যে x প্লাস ওয়াই হোল স্কোয়ারের সাথে কত যোগ করলে যোগফল x মাইনাস ওয়াই আমাদের হোল স্কোয়ার হবে নাকি? আমাদের এখানে অঙ্কটা বলছে কি x প্লাস ওয়াই হোল স্কোয়ারের সাথে কত যোগ করলে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার হবে। তা আমরা নর্মালি কিন্তু এখানে একটা সূত্র জানি। কি সূত্র জানি? x মাইনাস ওয়াই হোল স্কোয়ার একটা সূত্র আছে। সূত্রটা কি? x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4ab 4xy। এটা কিন্তু আমাদের একটা সূত্র।
এটা কি? এটা হলো আমাদের একটা সূত্র। তো এই সূত্রের মধ্যে আমাদের জিজ্ঞেস করছে এই ভ্যালুটা পেতে হলে এই ভ্যালুটার সাথে আমাদের কত যোগ করতে হবে, কত যোগ করতে হবে। অনেকে মনে করতে পারবে এটা আমাদের এই 4x যোগ করতে হবে, না। কেননা এটার সাথে বাকি যে টার্মটুকু আছে ততটুকু যোগ করতে হবে, তা মাইনাস সহ। অর্থাৎ আমি যদি এটাকে মাইনাস দিয়ে এটাকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে যাই, এটা আমরা যোগ করলে আমরা সূত্রটা পাচ্ছি না। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে কত? -4xy। এই নাম্বারটা আমাদের অ্যান্সার। হ্যাঁ, এরপর আমাদের বলছে যে 9x² প্লাস 13x এর সাথে কমপক্ষে, অর্থাৎ কমপক্ষে কত যোগ করলে যোগফলটা আমাদের পূর্ণবর্গ হবে। এই অঙ্কগুলো দেখে আমাদের সূত্রগুলো একটু টুকটাক গেস করতে হবে। কিরকম গেস করতে হবে? যেমন এই অঙ্কটার মাঝখানে একটা সূত্রের ঘ্রাণ পাচ্ছি। কি সূত্রের ঘ্রাণ পাচ্ছি? যে a প্লাস বি হোল স্কয়ার সূত্রের ঘ্রাণ পাচ্ছি। কিভাবে ঘ্রাণ পাচ্ছি তো দেখি। আমি যদি এখানে আমাকে বলছে এই টার্মটার সাথে কত যোগ করলে কমপক্ষে এটা যোগফলটা পূর্ণবর্গ, অর্থাৎ কি 9x² প্লাস 13x, এটার সাথে আমার নির্দিষ্ট কিছু একটা টার্ম যোগ করলে যেন যোগফলটা পূর্ণবর্গ হয়। আমি তাহলে যদি আমি এটা বুঝতে পারছি যেহেতু স্কোয়ার আছে, তো স্কোয়ারটা সূত্রে নেওয়ার চেষ্টা করি। যে আমরা 9x² এটা লিখতে পারি, a স্কোয়ার লিখলাম, আমি 2 লিখলাম, 2 লিখলাম, তারপরে a আছে, এটা আমাদের এখানে 3 a। এখন আমাদের b লাগবে না, তো আমি দেখি আমাদের এখানে এই ভ্যালুটা হতে আর কত লাগে, নাকি নাকি কত লাগে না? 3 দুগুণী 6, 2 × 3 6, আর আমাদের যদি 30 হতে হয় তাহলে আমাদের লাগে কত? 5। আমাদের হয়ে গেল a² টুয়াইস ab। আমাদের এখন কি লাগে? b² মানে কি? এটাই তো b আমাদের, নাকি? এখন বলতে পারেন ভাই আপনি এখানে বিয়োগ করলেন না কেন? আমাদের কিন্তু প্রশ্নে বলেই দিছে যে এই ভ্যালুটার সাথে সর্বনিম্ন কত যোগ করলে আমাদের যোগফলটা পূর্ণবর্গ হচ্ছে, নাকি? তো আমাদের সর্বনিম্ন 5² যোগ করলে কিন্তু আমাদের যোগফলটা পূর্ণবর্গ হচ্ছে। কিভাবে পূর্ণবর্গ হচ্ছে? আমি যদি এটাকে লিখতে চাই 3x + 5 হোল স্কয়ার, এটাই কিন্তু পূর্ণবর্গ, অর্থাৎ এখানে এটা কিন্তু হোল স্কয়ার আকারে আছে। তো সেই ক্ষেত্রে আমাদের 5² যোগ করলে কিন্তু পূর্ণবর্গ হচ্ছে। 5² ভ্যালু কত? 25। তো আমাদের অ্যান্সার হবে কত? ডি নাম্বারটা 25। আচ্ছা, এরপর আমাদের 6 নাম্বার প্রশ্নটা কি বলছে যে এখানে একটা ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে? এই ভ্যালুটা ইকুয়াল আমাদের কত? এই ভ্যালুটা ইকুয়াল কত এটা জানতে হলে আমাদেরকে এটা আগে সূত্র জানতে হবে। কি সূত্র জানতে হবে? আমরা তো জানি নর্মালি এরকম একটা সূত্র আছে না, 2 × a² + b²। এটা সূত্রটা কি ছিল? a প্লাস বি হোল স্কোয়ার আমাদের প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এমন সূত্র ছিল না আমাদের? তো এইখানে আমাদের এই সূত্রটাই বলছে, জাস্ট এই সূত্রটাকে একটু মডিফাই করে দিছি। কিভাবে মডিফাই করে দিছে? আমি যদি এটাকে এভাবে লিখি a² + b² = হাফ ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। আমরা কি এটার সাথে একটা মিল পাচ্ছি কোথাও? দেখি তো। সামনে একটা হাফ আছে, আছে। তারপর আমাদের সূত্রে কি ছিল? a প্লাস বি হোল স্কোয়ার। এটাকে 2x কে ধরি a, 3y কে ধরি আমরা b, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তো আমাদের সূত্র সেম টু সেম ফরম্যাটে চলে যাচ্ছে। সো সেই ক্ষেত্রে এটার ভ্যালুটা আমাদের কি হবে? এটার ভ্যালুটা আমাদের কি হবে? এটার ভ্যালুটা হবে আমাদের a² প্লাস b²। এখানে এই কোনটাকে ধরছি আমরা, আমাদের এখানে অ্যান্সারটা হবে কি? অঙ্কটা করলাম না, 2x a² প্লাস আমাদের b², b কতকে ধরছি? 3y স্কয়ার। তো আমাদের অ্যান্সারটা আসে কত? আমাদের এই ফরম্যাটে কোনো অ্যান্সার আছে না, আমাদের তাইলে ডাইরেক্ট স্কয়ার করে দিই, প্লাস 9y²। আমাদের দিস ইজ দ্য অ্যান্সার। আমাদের অ্যান্সার হলো এই নাম্বারটা, ঠিক আছে? এরপর আমাদের আসছে 7 নাম্বার অঙ্কটা, ঠিক আছে? 7 নাম্বার অঙ্কটা আমাদের বলছে কি যে এবির মানটা বের করতে বলছে। এবির মানটা কি দিয়ে বের করতে বলছে আমাদের? যে a প্লাস বির একটা মান আছে, a মাইনাস বির একটা মান আছে, সেখান থেকে আমাদের বের করা লাগবে কি? এবির মানটা। তো আমরা নর্মালি কিন্তু 4ab এর একটা সূত্র জানি। আবার কিসের জানি একটা সূত্র? বোর্ডটা একটু মুছছি কষ্ট করে। আমি এটাকে একটু মডিফাই করে লিখলাম। আমরা 4ab এর একটা সূত্র জানি না? 4ab, এটা কিন্তু 4ab সূত্র, নাকি? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। এই সূত্রটার মধ্যে এই আগের এই সূত্রটার মধ্যে পার্থক্য কি? মাঝখানে জাস্ট মাইনাস। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে a এর মানটা বের করতে বলছে। আর আমাদের বাকি সবগুলো ভ্যালু কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, যেমন a প্লাস বির ভ্যালু দেওয়া আছে, a মাইনাস বির ভ্যালু দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আমি যদি জাস্ট a এর ভ্যালুটা বের করার জন্য a টাকে এই পাশে রেখে বাকি সবগুলোকে যদি এই পাশে নিয়ে যাই, নিচে 4 দিয়ে ভাগ করি, আর উপরে ভ্যালুগুলো বসে দিই। a প্লাস বির ভ্যালু কত ছিল? √7। উপরে একটা স্কয়ার প্রশ্ন ছিল, আর a মানে √3 ছিল সম্ভবত স্কয়ার। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে আসে কত? উপরে কিন্তু যোগ ক্যালকুলেশন করলে 4 আসে, নিচে 4 আসে। অ্যান্সার কিভাবে? 4, 7 কে স্কয়ার করলে 7, √3 কে স্কয়ার করলে 3, 7 - 3 4, 4 4 1।
জাস্ট এই অঙ্কগুলোর ক্ষেত্রে খেয়াল রাখবা কি, যে আমি সূত্রগুলো ঠিকমতো অ্যাপ্লিকেশন করতেছি কিনা, কি যে আমি সূত্রের প্রয়োগগুলো ঠিকমতো করতে পারতেছি কিনা। সূত্রের প্রয়োগ যদি আমি ঠিকমতো করতে পারি আমার অঙ্ক ক্লিয়ার। যেমন আমি আগে এই অঙ্কটার ক্ষেত্রে আমি এই সূত্রটা ব্যবহার করলাম, এর আগের অঙ্কটার ক্ষেত্রে আমি কি 2 × a² + b² সূত্রটা ব্যবহার করলাম। এই সূত্রগুলো যদি তোমার মাথায় থাকে, আয়ত্তে থাকে, আর অঙ্কের প্রসেস গুলো যদি বুঝতে পারো, নিজে নিজে সব অঙ্কই তুমি সলভ করতে পারবা নাকি। এখন আমাদের এই অঙ্কটা কি বলছে যে m+n এর মান দেওয়া আছে 12, mn এর মান দেওয়া আছে 35, আমাদের m স্কয়ারের মানটা বের করতে বলছে। কিসের মান বের করতে বলছে? m স্কয়ার। এখন আমরা যদি একটু মুছি, দেখো তোমরা এখানে তোমাদের m+n এর মান দেওয়া আছে, mn এর মান দেওয়া আছে। এখন m স্কয়ারের মান যদি আমরা বের করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের m এর মানটা তো আমার আগে বের করা লাগবে নাকি। m এর মানটা বের করার পর আমি m স্কয়ারের মান না, m কিউবের মান চাও, সমস্যা নেই। তো সেই ক্ষেত্রে m এর মানটা বের করতে হলে আমরা সবচেয়ে শর্ট প্রসেস আমরা এখানে কি বুঝতে পারছি, যদি আমি m-n এর মানটা বের করতে পারি, যদি আমি m-n এর মানটা এখানে বের করতে পারি, সেই ক্ষেত্রে আমি একটা থেকে যদি আরেকটা বিয়োগ করে দিই বা যোগ করে দিই, সামথিং একটা ভ্যালু কাটা যাচ্ছে, আরেকটা ভ্যালুর মান আমি পেয়ে যাচ্ছি। সিম্পল জিনিস নাকি। এই সমীকরণ থেকে যদি আরেকটা ভ্যালু বের করতে হয়, সেই ক্ষেত্রে এটার বিপরীতে একটা মান থাকে, সহজে বের করা যায় না। আমি বিপরীত মানটা কিভাবে বের করতে পারি আমি তো জানি, একটা সূত্র জানি আমরা, যে a-b হোল স্কয়ার সূত্র। তো সেই ক্ষেত্রে এখানে m-n হোল স্কয়ার সূত্রটা কি হওয়ার কথা, একটু আগে কিন্তু সূত্রটা করছি, m+n হোল স্কয়ার -4ab, -4ab ছিল না সূত্রে? হ্যাঁ, -4ab ছিল। তো সেই ক্ষেত্রে আমাদের m+n এর মানটা আমাদের কত ছিল? আমাদের 12 স্কয়ার নাকি, -4 ইন্টু আমাদের x এর মানটা কত ছিল? 35। আমাদের এখানে আসে কত? 144 মাইনাস এটা 35, এটা দিয়ে গুণ করলে আমাদের কত আসে দেখি একটু, ক্যালকুলেশন করি আমি, যে 144 মাইনাস 4 ইন্টু 35, আমাদের অ্যান্সার চলে আসে আমাদের 4। ঠিক আছে, ডাইরেক্ট অ্যান্সার আছে 4। তো সেই ক্ষেত্রে আমি যদি m-n এর মানটা বের করতে চাই, অ্যান্সার আসে কিন্তু 2, অর্থাৎ এটাকে রুট করে দিলে আমাদের অ্যান্সার 2 চলে আসে। এখন আমরা যদি m+n এর মান পাইছি, m-n এর মান পাইছি, এখন যদি আমরা একটা দুইটার সাথে যোগ করে দিই, এটাকে যদি আমি 2 নাম্বার ইকুয়েশন ধরি, আর m+n কে যদি আমরা 1 নাম্বার ইকুয়েশন ধরে 12, যদি এটাকে আমরা যোগ করে দিই, সেক্ষেত্রে আমাদের কিন্তু m এর মানটা চলে আসছে। কিভাবে? m+n প্লাস m-n কত আসছে, দুইটা যোগ করলে আসে 14, এখানে n কাটা, টোয়াইজ m এর মান আসে কত? 14, m এর মান আসে কত? 7 নাকি। তো আমাদের চাইছে কি m স্কয়ারের মান, m স্কয়ার ভ্যালু কত আসে? 49। আনসার এ নাম্বারটা। এই প্রত্যেকটা অঙ্কই কি শুধুমাত্র সূত্রের অ্যাপ্লিকেশন আর অঙ্কের মারপ্যাচ বসো। মারপ্যাচ কি? অঙ্কটা কোন প্রসেসে আগাচ্ছে আমি সেটা ধরতে পারতেছি কিনা। একটা অঙ্ক বা কিছু অঙ্ক যদি আমি এভাবে প্র্যাকটিস করে দিই, বাকি অঙ্কগুলো কিন্তু আমি অনায়াসে ধরে ফেলতে পারবো। ঠিক আছে, এরপর আমাদের 9 নম্বর অঙ্কটা কি বলছে, x প্লাস ওয়াই ইকুয়াল √7, x মাইনাস ওয়াই ইকুয়াল √7 হলে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আমাদের ভ্যালুটা বের করতে বলছে। তো এই অঙ্কটা কোন অঙ্ক, এই অঙ্কটা কোন সূত্র? ওই যে একটু আগে একটা দেখাইছিলাম, 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার, একটা সূত্র দেখাইছিলাম না, সেই সূত্রেই কিন্তু এই অঙ্কটা যাচ্ছে। কিভাবে যাচ্ছে? 2 × x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, জাস্ট এখানে কিন্তু 2টা নাই। ঠিক আছে, তো আমি যদি নরমালি, এটাও কিন্তু আমাদের একটা সূত্র, এটা মনে রাখতে হবে যে আমি সূত্রটা তোমাদের জাস্ট একটা সূত্রের আন্ডারে সবগুলো সূত্র মনে রাখাচ্ছি কেন, যেন বাকি সূত্রগুলো মুখস্থ করা না লাগে। তোমাদের এই সূত্রটা কি ছিল? x প্লাস ওয়াই হোল স্কয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার, এই এটা ছিল আমাদের সূত্রটা। তো সেই ক্ষেত্রে আমি যদি এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মানটা বের করতে যাই, আমি জাস্ট এখানে এটাকে 2 দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাচ্ছে, এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার বাই 2। সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কত আসতেছে, এটা করলে আমাদের এক্স প্লাস ওয়াই হোল স্কয়ারের মান আসতেছিল কত? √7, আর প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার মান ছিল কত? √6, নিচে ছিল কত? 2। আমাদের 7 আর 6 হলো 13 বাই 2, 13/2, and this is the answer। আমাদের অ্যান্সার হলো সি নাম্বারটা। ঠিক আছে, এখানে অঙ্কগুলা জাস্ট সূত্রের প্রয়োগ, শুধুমাত্র কিসের প্রয়োগ? সূত্রের প্রয়োগ। 4ab, টোয়াইজ ab, তারপর 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার, সূত্রগুলো কিন্তু এদের পিক সূত্র। তারপর a মাইনাস b হোল স্কয়ার সবগুলো সূত্র, a প্লাস b হোল স্কয়ার সবগুলো সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ার সবগুলো সূত্র। এই সবগুলো সূত্র যদি মাথায় রাখতে পারো, এদের এমসিকিউ তোমার জন্য কিছুই না। অঙ্ক করে আশা করা যায় বুঝতে পারছো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা যদি 10 নাম্বার অঙ্কটা একটু দেখতে চাই,
ঠিক আছে, আমাদের পরবর্তী অঙ্কটি আমরা একটু দেখি যদি। আচ্ছা, চলো আমরা আমাদের পরবর্তী অঙ্কটি দেখি। পরবর্তী অঙ্কে আমাদের কি বলছে, রুট এক্স এর মান দেওয়া আছে, রুট ওয়াই এর মান দেওয়া আছে, এইটার ভ্যালু আমাদের কত সেটা বের করতে বলছে। এখন এটা তোমরা অনেকে এভাবে করবা যে ভাই আমি একটু কি করি, আমি এটাকে এখানে মানগুলো বসাই দিই, আনসারটা কি আসে আমি একটু দেখি। কিন্তু আমি রুট সিক্স থেকে কিন্তু রুট থ্রি আমি বিয়োগ করতে পারবো না। পারবো? রুট সিক্স থেকে রুট থ্রি কিন্তু বিয়োগ করা যায় না, একই মান হলে করা যেত। তো সেই ক্ষেত্রে অঙ্কটাকে আমাদের সূত্রের আন্ডারে নিতে হবে। সূত্রটা দেখে কি কোনো একটা পরিচিত সূত্র লাগতেছে আমাদের? পরিচিত সূত্র রাখতে আছে, কি সূত্র? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস টু এক্স। এটা কিভাবে যদি আমি বলি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টুয়াইস এবি, সূত্রটা পরিচিত না? কিসের সূত্র? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র নাকি? যদি আমি এটাকে এভাবে লিখি, এটা কিসের সূত্র? এ স্কোয়ার প্লাস আমাদের বি স্কোয়ার সূত্র। সো আমরা এখন যদি মানটা করে অঙ্কটা মানে ভ্যালু গুলো বসাই দিই, অঙ্ক কিন্তু হয়ে যাচ্ছে। এই অঙ্কগুলো করার ক্ষেত্রে ভুলেও প্রথমে ভ্যালু বসে অঙ্কটা করার চেষ্টা করবা না, সেই ক্ষেত্রে কিন্তু অঙ্কটা আমাদের মিলবে না। ঠিক আছে? রুট সিক্স, রুট সিক্স ছিল প্লাস রুট সেভেন, কত আসে? 13। হ্যাঁ, অ্যান্সার তো 13 আসলে কত? 6 প্লাস, ও সরি এখানে 3 না, ওটা ছিল 3, 9 আসলে কত? অ্যান্সার ইজ 9। সো আমাদের অ্যান্সারটা হবে ডি নাম্বারটা। ঠিক আছে? এরপরের অঙ্কটা আমাদের কি বলছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 9, এক্স ওয়াই ইকুয়াল 3, এক্স স্কোয়ার প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আমাদের ভ্যালুটা আমাদের বের করতে বলছে। আমাদের এখানে এতগুলো ডাটা গিভেন আছে, এই অঙ্কটা এই ভ্যালুটা বের করতে বলছে। এই অঙ্কটা কিছুটা রিভার্স না? কিভাবে রিভার্স? আমি যদি এটাকে একটু ভাঙাই, ঠিক আছে, এটাকে একটু কিভাবে ভাঙাই, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার নাকি, এটাকে আমার ভ্যালুটা কিন্তু এটারই বের করতে বলছে, এগুলো গিভেন। তো আমি এটাকে যদি এভাবে ভাঙাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টুয়াইস এবি, আই হোপ হয়। এখন আমি এখানে আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান জানি, আহ, আর আমি কিসের মান জানি? এক্স ওয়াই এর মান জানি। তো আমাদের অঙ্কটা করতে আর কিছু লাগে? অঙ্কটা করতে কিন্তু আর কিছুই আমাদের লাগতেছে না, কারণ এ প্লাস হোল স্কোয়ার ভ্যালু দেওয়া আছে, বাকি সবগুলো ভ্যালু দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আমি যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালুটা আমি বসাই 9, আর আমাদের 2 ইন্টু এক্স ওয়ান ভ্যালু কত দেওয়া আছে আমাদের? 3, 6, এখানে আসে 6, আর 9 আর 6 আসলে 15, আমাদের অ্যান্সার ইজ 15, ডি নাম্বারটা আমাদের অ্যান্সার। ঠিক আছে? তো এরপরের অঙ্কটা আমাদের কি বলছে? এরপরের অঙ্কটা আমাদের বলছে হলো এ প্লাস বি ইকুয়াল 3 দেওয়া আছে, এবি এর ভ্যালু দেওয়া আছে 2, আমাদের বের করতে বলছে কি এ স্কোয়ার মাইনাস এবি প্লাস আমাদের বি স্কোয়ার ভ্যালু বের করতে বলছে। তো আমাদের এই টার্মটাকে কোনোভাবে আমাদের এবি আর হলো গিয়া মানে অর্থাৎ এই এর মধ্যে থেকে আমাদের মানে এই ভ্যালুটা আমাদের বের করতে হবে। তো সেই ক্ষেত্রে এই ভ্যালুগুলো তো ব্যবহার করতে হবে না। আমি এখানে এবি ভ্যালুটা ব্যবহার করতে পারতেছি, কিন্তু এ প্লাস বি ভ্যালুটা কিন্তু ব্যবহার করতে পারতেছি না। তো সেই ক্ষেত্রে আমি যদি এটাকে এভাবে লিখি, এই সবগুলোই সূত্রের মারপ্যাচ, জাস্ট সূত্রগুলো একটু অ্যাপ্লিকেশন করতে পারলে প্রত্যেকটা অঙ্কই আমাদের মিলে যায়। এটা আমি যেভাবে করতেছি এটা কিন্তু 2-3টা প্রসেসে করা যায়। আমি একটা প্রসেস তোমাদের দেখাচ্ছি, যে আমি যদি কি এ স্কোয়ার, এখানে যদি আমি টোয়াইস এবি বানাতে পারি, তাহলে কিন্তু আমাদের এ প্লাস বি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে যাচ্ছে। আমি যদি টোয়াইস এবি লিখি ভুল হবে। এরপর আমাদের কি করতে হবে? এরপর আমাদের লাগবে কি, এখানে টোয়াইস এবি এক্সট্রা কি লিখছি, এক্সট্রা কিন্তু আমরা একটা এবি লিখছি, এক্সট্রা একটা এবি লিখলে সেই এবির মানটা আমাদের বিয়োগ করতে হবে। এখন তোমরা খেয়াল করো, আমি যদি এখানে একটা মাইনাস দিয়ে অঙ্কটা করি, কি আমি যদি এখানে মাইনাস দিয়ে অঙ্কটা করি, অঙ্কটা কি মেলবে? মেলবে না। কারণ কি, আমি যদি মাইনাস দিয়ে করি এটা কিন্তু এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রে চলে যাবে, কিন্তু আমার প্রশ্ন কিন্তু দেওয়া আছে এ প্লাস বি। সো আমাদের এই অঙ্কটা করা লাগবে কি দিয়ে? প্লাস দিয়ে। এখন আমাদের সমস্যা কি, এটাকে ব্যালেন্স করা। তো আমাদের এখানে আমি 2 লিখছি, কারণ টোয়াইস এবি লিখছি, কিন্তু আমাদের আছে মাইনাস এবি। তো সেই ক্ষেত্রে আমি যদি এখানে মাইনাস 3 আমি অ্যাড করে দিই, সেই ক্ষেত্রে আমার অঙ্কটা মিলে যাচ্ছে না। কিভাবে? -3 + 2 -1 কিন্তু হয়ে যাচ্ছে। তো আমাদের আলটিমেটলি আগের অ্যান্সারটা থাকতেছে। তো সেই ক্ষেত্রে আমাদের এটা হবে কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস থ্রাইজ এবি। এখন জাস্ট কাজকে আমাদের ভ্যালুটা বসাই দেওয়া। ভ্যালুগুলা কিসের? a প্লাস বি হোল স্কোয়ার মান কত ছিল? 3 স্কোয়ার মাইনাস 3 ইন্টু এবির মান কত ছিল? 2, 9 মাইনাস 6 ইজ ইকুয়াল টু 3। অ্যান্সার আসবে এই নাম্বারটা। আমি অঙ্কটা কি করছি একবার রিপিট করি একটু, যে আমাদের এই ভ্যালুটা দেওয়া আছে, এটা থেকে আমাদের এই মানে সরি আমাদের এই ভ্যালুগুলো দেওয়া আছে, এই ভ্যালুটার মান বের করতে হবে। তো মান বের করার জন্য আমাদের নরমালি জাস্ট এটাকে আমি এ প্লাস বি হোল স্কয়ার সূত্রে অ্যাপ্লিকেশন করছি। অ্যাপ্লিকেশন করার জন্য আমার যা যা প্রসেস করা লাগছে, যারা বুঝো নাই ভিডিওটা একটু ব্যাকে গিয়ে দেখলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? নরমালি তারপর মানটা বসে আমরা অঙ্কটা করে ফেলছি। এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমি আবার বলতেছি, বারবার বলতেছি যে সূত্রগুলো খুব ভালোভাবে আয়ত্তে থাকা লাগবে।
আমাদের সর্বশেষ অঙ্ক এই অধ্যায়ের আজকে, যে আর যাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগে এতক্ষণ পর্যন্ত, যারা ভিডিওটি দেখছো অবশ্যই আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে দেখি এতক্ষণ পর্যন্ত দেখছো। তোমাদের সামনে প্রি টেস্ট পরীক্ষা, আর এরপরে আমাদের এসএসসি পরীক্ষাকে লক্ষ্য করে আমরা কিন্তু এফআরবি কোর্স আমাদের লঞ্চ করব। তো সেই ক্ষেত্রে আমাদের এফআরবি কোর্সটি সম্পূর্ণ এবার বিনামূল্যে রাখারই চেষ্টা করব। কিন্তু কোর্স সেবা বিনামূল্য হতে পারে, কিন্তু আমাদের সার্ভিস কিন্তু বিনামূল্যের সার্ভিস দিব না। আমরা কিন্তু পেইড সার্ভিসগুলোর মধ্যেই সার্ভিস দেওয়ার চেষ্টা করব, শুধু তোমাদের দরকার একটু আগ্রহ। তো যাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগে ভিডিওগুলো একটু শেয়ার করবা, ভিডিওতে একটু লাইক কমেন্ট করবা, আমরা ইন্সপিরেশন পাই তোমাদের জন্য ভালো কিছু করতে পারি। চলো আমরা পরবর্তী অঙ্কটি দেখি, সর্বশেষ অঙ্ক এই অধ্যায়ের। এখন আমাদের এই অঙ্কটা করার জন্য আমাদের দেওয়া আছে কি, এক্স এর একটা মান দেওয়া আছে, আর আমাদের করতে হবে কি, আমাদের এক্স স্কোয়ার প্লাস 1 বাই আমাদের এক্স স্কোয়ারের মানটা বের করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের আমাদের এক্স এর মান থেকে যদি আমাদের 1/x এর মানটা বের করতে পারি, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা করাটা কোয়াইট ইজি। কেন ইজি? আমার বের করতে হবে এটার মান এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তাই এটাকে যদি আমি ভাঙাই, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টোয়াইজ বি। তো সেই ক্ষেত্রে আমাদের জাস্ট লাগতেছে কিসের মানটা, এক্স প্লাস 1/x এর মানটা লাগছে। স্যার এক্স এর মান কিন্তু আমি অলরেডি আমি জানি, তো আমি জাস্ট 1/x এর মানটা বের করতে হলে আমাদের কি করতে হবে, আমি যদি একটু নিচে করি, এখানে এক্স এর মানটা আমাদের দেওয়া আছে কত, 7 প্লাস 4√3। তো আমাদের 1/x এর মানটা কত আসবে, 1/x এর মানটা আসবে আমাদের এখানে, আমি জানি কি বললাম, এই অঙ্কগুলো করার ক্ষেত্রে জাস্ট বিপরীত ভ্যালু দিয়ে আমরা এখানে গুণ করবো। এখানে আমি আগেই জাস্ট মানটা বসিয়ে সাইনটা চেঞ্জ করে দিব না, কারণ আমাদের এখানে কিন্তু মান বসিয়ে সাইন চেঞ্জ করলে আমাদের অ্যান্সার নাও আসতে পারে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে হয়তো এটা আসবে, কিন্তু তাও আমি বললাম যে এইসব বড় বড় অঙ্কের ক্ষেত্রে যেগুলো কনফিউশন লাগবে করবা না। জাস্ট এখানে যদি আমি বসাই দিই 48 আছে, তো এটাও কিন্তু হয়। যাক, তো আমি, তোমরা সিউরিটির জন্য করে দিবা, ঠিক আছে, এত ডিপ ক্যালকুলেশন দরকার নেই। তো সেই ক্ষেত্রে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র চলে গেছে, আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো সেই ক্ষেত্রে 49 সেটা করলে, আর এটাকে যদি আমি স্কোয়ার করি, 4 স্কোয়ার 16, 3 16 48, ঠিক আছে, 4√3। এখানে নিচে কিন্তু 1ই আসতেছে, তো 7 মাইনাস 4√3। তো সেই ক্ষেত্রে আমি যদি ভ্যালুটা বের করি যে এক্স প্লাস 1/x এর ভ্যালুটা কত আসে, দুটাকে যোগ করে দিলে আমাদের কত আসে, 7 প্লাস 4√3 প্লাস 7 মাইনাস 4√3, 4√3 কাটা 14, আমাদের এখানে আসে কত, 14 স্কোয়ার মাইনাস 2, 14 স্কোয়ার মানে 196, 2 গেলে 194 হয় না অ্যান্সার, 196 মাইনাস 2 194। আশা করা যায় তোমাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। যাদের ভিডিওটি ভালো লেগেছে একটু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আর আমাদের এই অধ্যায়ের মাধ্যমে, এই টপিকটার মাধ্যমে আমাদের বীজগাণিতিক রাশির সর্বশেষ লেকচারটি আমাদের শেষ হয়ে গেল। আমাদের পরবর্তী টার্গেট ত্রিগোণমিতি। তোমাদের সৌমিত্র স্যার তো অলরেডি ত্রিগোণমিতির 2টা লেকচার সম্পূর্ণ কভার করে দিছে। এতে তোমাদের বইতে যতগুলো ম্যাথ আছে সবগুলোই কভার হয়ে গেছে। এরপর এমসিকিউ আর সৃজনশীল পার্ট নিয়ে যে কোনো একজন টিচার, আমি আসি বা ও আসুক, তোমাদের দেখানো হবে। ভিডিওগুলো ভালো মতো করলে তোমাদের এই অধ্যায়ের সমস্যাগুলো আশা করা যায় সম্পূর্ণ সলভ হয়ে যাবে। আমরা বেসিক টু বসিক কভার করার চেষ্টা করতেছি, যেন যে পূর্বে করিনি সেও যেন আমরা এই ভিডিওগুলো করে জিনিসগুলো বুঝতে পারি। তো সবাইকে আজকের মতো এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।